বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালামুন আলাল মুরসালিন। ইল্লা কিলান সালামান সালামান। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনাদের জন্য ভিডিও হবে হিংসের জন্মস্থান কোথায়, এই বিষয়ে আলোচনা। পূর্বে যে ভিডিওটি আপলোড হইয়াছে সূরা হুজুরাতের 11 এবং 12 নম্বর আয়াতের কথা তুলে ধরা হয়েছিল। আপনারা যদি মনে মনে চিন্তা ধারণা করেন যে সূরা হুজুরাতের এই আয়াতটি যদি মেনে চলা হয়, তাহলে আমাদের জীবন জীবিকা নির্বাহের ক্ষেত্রে অনেক ধরনের অসুবিধা হইতে পারে। কারণ যিনি অপরাধী, যিনি দোষণীয় কাজ করিয়া থাকেন, তার দোষ যদি আমরা তুলে না ধরি, তাহলে তার দোষের আরও সীমাতিক্রম করিয়া ফেলিবে। ফেঁচিবাদীদের ফেঁচিবাদী আরও বেড়ে যাবে, উগ্রবাদীদের উগ্রবাদী আরও বেড়ে যাবে। হিংসা বিদ্বেষের ধারা তীব্র বেগে অতিবাহিত হবে। তাহলে আমরা কিভাবে সূরা হুজুরাতের আয়াতটিকে আমরা মেনে চলিব? এখানে কিছু কথা আছে। শাসনকর্তার শাসন করার অগ্রাধিকার অবশ্যই কোরআনে রহিয়াছে। কোরআন পাকে আরও একটি সুষ্ঠু সমাধান দিয়েছেন যে উৎপীড়ন, কোনো ব্যক্তি যদি আপনার প্রতি উৎপীড়ন করিয়া থাকে, তাহলে আপনিও তার প্রতি উৎপীড়ন করিতে পারিবেন। সে যতটুকু করিবে, আপনি তাহাকে ততটুকুই করিতে পারিবেন। আর নবী রাসূলগণেরা হিংসার জন্মস্থান কোথায় হয়, সেই বিষয় হইতে নিবৃত্ত থাকেন। হিংসার জন্মস্থান হইল প্রধানত তিনটি। এক হইল সম্মান, সম্পদ, নেতৃত্ব। তিনটি হিংসার জন্মস্থানের তিনটি জায়গার মধ্যে 1 নাম্বার স্থান হইল সম্পদ, নেতৃত্ব অর্থাৎ অগ্রাধিকার, সম্মান। সম্মানের দাবি তাহাদেরই থাকে যাহারা শিক্ষাবিদ, বিদ্যাবিদ। বিদ্যাবিদ লোকেরা তাহারা অবশ্যই সম্মানের অগ্রাধিকারিত্ব করিয়া থাকেন। তো এই হিংসার এই জন্মস্থানকে যদি আমরা উৎপত্তি হইতে না দেই, তাহলেই আমাদের সুষ্ঠু পরিবেশ, সুষ্ঠু সমাধান আমাদের সামনে আসিয়া পড়ে, শান্তির সুব্যবস্থা হইয়া যায়। যেমন সূরা বাকারার মধ্যে প্রমাণ আছে যে
প্রকৃত ইসলামে কোনো জবরদস্তি নেই, কিন্তু সূরার মধ্যে প্রমাণ আছে প্রকৃত ইসলামে জবরদস্তি নেই, কিন্তু জবরদস্তি তখনই করা হয় যখন সে ইসলাম বিরোধিতা কাজ করিয়া থাকে, ইসলাম সম্বন্ধে জ্ঞান রাখে না, ইসলামকে জ্ঞানের ধারণায় আনেই না, সে ইসলামকে বোঝেই না। তাহাকে সৎপথে আনায়ন করার জন্য তার প্রতি জবরদস্তি করার আদেশ সূরার মধ্যে প্রমাণ রহিয়াছে। এখন যদি আল্লাহ রাসূলের সঠিক নির্দেশ অনুযায়ী নির্দেশিত পথে যদি আপনি শাসন না করিয়া তার প্রতি শত্রুতার হিংসা বিদ্বেষের আকার ধরিয়া সুশাসন করিতে যান, সেই ক্ষেত্রেই সূরা হুজুরাতের আয়াতটি আল্লাহ বর্ণিত করিয়াছেন। প্রিয় দর্শক, আজকের মতে ভিডিও হইতে বিদায় নিলাম। ইনশাআল্লাহ সামনের ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। নবী রাসূলদের কয়টি করিয়া দল ছিল। সকলের প্রতি সালাম রহিল। আসসালামু আলাইকুম।